নমস্কার বন্ধুরা, গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত। গোপুর কথা যারা যারা দেখেছেন, যারা যারা গোপুর চ্যানেলটা দেখছেন, ফলো করছেন, তারা একটু পেছন দিকে গিয়ে দেখে নেবেন গোপুকে কি করে পেয়েছি না পেয়েছি সেসব গল্পগুলো করা আছে। আর এখন আমি বেশ কিছু মহাভারতের গল্প বলি, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কিছু গল্প, কিছু কথা, সেগুলোর বিশ্লেষণ করি। তো আমার মানলে সে সব জায়গায় আছে, না মানলে সে কোথাও নেই। এটুকু জেনেছি যে হিন্দু শাস্ত্র খুব বৈজ্ঞানিক, খুব সায়েন্টিফিক, এবং হিন্দু শাস্ত্র যতটাই বৈজ্ঞানিক, যতটাই সায়েন্টিফিক, ততটাই লিবারাল, যেটা অন্য ধর্মে আমার মনে হয় না এতটা লিবারাল, এতটা খোলামেলা। যতটা হিন্দু শাস্ত্র ততটা মনে হয় না অন্য শাস্ত্র এরকম, বা অন্য ধর্ম এতটা লিবারাল। তো যাই হোক, এই মানে ধর্মের শুরু যতটুকু একটু আধটু পড়ছি, একটু আধটু জানছি বিভিন্ন বই থেকে, বিভিন্ন সোর্স থেকে, একটাই জিনিস জানছি যে কৃষ্ণ বলুন, বিষ্ণু বলুন, তিনি সর্বোত্তম। তিনি সূর্য, তিনি চাঁদ, তিনি পৃথিবী, তিনি গোটা ইউনিভার্স। তার মধ্যেই সমস্ত ব্যাপ্তি, তার মধ্যেই সমস্ত মোক্ষ লাভ। তো আমার একটা জিনিস খুব মনে হতো, তাই যদি এরকম, তাহলে যখন তাই কি তার কিছু মানে যখন সে মানুষ রূপে যখন কৌরব পাণ্ডবদের যুদ্ধে, মহাভারতের যুদ্ধে যখন এসেছিল, সে তো পাণ্ডবদের শিরদাঁড়া ছিল, তাই তো? পাণ্ডবদের পুরো যুদ্ধের সমস্ত কিছু বলা, সমস্ত কিছু শেখানো, সব ব্যাকবোন ছিল শ্রীকৃষ্ণ। ওই জন্য যখন শ্রীকৃষ্ণ বলেছিল অর্জুনকে, সারথি যখন হলো তার, বলে তুমি আরও অস্ত্রশস্ত্র নাও, তুমি তো সেরকম কোনো অস্ত্রশস্ত্র নিলেই না, তুমি কি করে যুদ্ধে জিতবে? বলছে যে না, আমি পারবো, তুমি তোমার সাথে আছো। কারণ তার আগে সে বিশ্বরূপ দর্শন করিয়েছে অর্জুনকে। তো এবারে আপনাদের কখনো মনে হয় না, আমারও তো মনে হয়েছে যে এই যে ধরুন যখন যুদ্ধ হলো মহাভারতে কৌরবদের সাথে পাণ্ডবদের, তখন কি কখনো কৃষ্ণকেও মারার চেষ্টা হয়নি? নিশ্চয়ই হয়েছে, 100 বার হয়েছে। কারণ সে তো তখন তার অপোজিটে রয়েছে, কৌরবদের তো অপোজিটে সে। এবার যখন সে কৌরবদের অপোজিটে, সে তো অর্জুনের সারথি, অর্জুনের রথের চালক। অর্জুনও কিন্তু, যে যদি ধরুন এভাবে দেখেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওই আমি এখন যে গল্পগুলো বলছি সেগুলো সমস্তই বাস্তবের সাথে মিলিয়ে বলছি। আপনি ধরুন একটা গাড়ি করে যাচ্ছেন, তা আপনি যদি সেই গাড়িটা করে যান, হঠাৎ আপনি একটা বিপদে পড়লেন বা বিপদে পড়তে পারেন, আপনার সর্বপ্রথম দায়িত্ব কি হবে বলুন তো? যে ড্রাইভার যে চালাচ্ছে তাকে ঠিক রাখা। কারণ সে যদি ঠিক মতো নিয়ে যায়, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন, আপনার ডেস্টিনেশনে আপনি রিচ করবেন। ঠিক তাই অর্জুনেরও বিরাট বড় দায়িত্ব ছিল কৃষ্ণকে বাঁচানোর। ক্রমাগত যখন ভীষ্ম, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্যা, কর্ণ, এরা যখন একটার পর একটা তীর নিক্ষেপ করেছে, কৃষ্ণেরও গায়ে লেগেছে, কৃষ্ণেরও মুখে লেগেছে। এটাই আমি আজকে জানলাম। লেগেছে যখন, তার তো চিহ্ন রাখতে হবে। সে চিহ্ন আছে, এটা সত্যি। কখনো পার্থসারথী মন্দির, চেন্নাইয়ের একটা টেম্পল আছে, পার্থসারথী টেম্পল, সেখানে যদি যান, সেখানে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের মুখে অনেক স্কার্স, মানে অনেক দাগ আছে। বহু পুরানো যখন মন্দিরটা তৈরি হয়, তারপরে যারা মানে ম্যানেজমেন্টে ছিল, তারা ভেবেছে বোধহয় ঠিক মাটি দিয়ে ঠিক মতো করে করা হয়নি মূর্তিটা। তারপরে যতবারই করতে গেছে, ওই মূর্তির মধ্যে, ওই মুখের মধ্যে ক্ষতচিহ্ন এসছে। তখন তারাও ভাবলো তাহলে নিশ্চয়ই এই দাগ এসছে সেই মহাভারতের যুদ্ধে, তারও তো গায়ে লেগেছিল, তারও তো মুখে ক্ষতবিক্ষত হয়েছিল। আমি যখনই ভাবি না যে কৃষ্ণের বুকে লেগেছে, মুখে লেগেছে, আমার তখন খুব যন্ত্রণা হয়। কি জানি কেন, আমার কেন যন্ত্রণা হয় জানি না। আমি তো গোপুকে আমার সন্তান রূপে পেয়েছি। আমার তখনই মনে হয়, আমি তখন চোখ বন্ধ করে সেই রূপটা চিন্তা করি, সেই মুখটা ভাবি তখন তার কত ব্যথা লেগেছে। ভাবলেই আমার কিরম একটা লাগে,
সেই কত ব্যথা লেগেছে। শ্রীকৃষ্ণকে আমরা পুজো করি, শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি, আমরা যারা কৃষ্ণ মানে মন্ত্রে দীক্ষিত, আমরা আর একটা জিনিস শিখতে হবে আমাদের। কৃষ্ণের জীবনটা কিন্তু খুব সহজভাবে চলেনি। শুরুর থেকে শেষ অবধি তাকে প্রচুর পরীক্ষা দিতে হয়েছে, একটার পর একটা। পৃথিবীর বুকে এসে সে এত পাপীদের বিনাশ করেছে, সেই পাপীদের বিনাশ করতে গিয়ে তাকেও কিন্তু পরীক্ষার মধ্যে চলতে হয়েছে। তাই জন্য জীবনটাকে যারা ভাবি না যে পাচ্ছি না কেন, হচ্ছে না কেন, করছেন না কেন, তখন ভাববেন যে ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়েছে। তিনিও কিন্তু অনেক পরীক্ষার মধ্যে পড়েছেন, বারবার পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয়েছে। এইভাবে চিন্তা করবেন, তখন দেখবেন নিজের দুঃখ কম মনে হবে। তার উপর সবটা সঁপে দিন, টোটালটা তার উপর সারেন্ডার করুন। তো সেই পার্থসারথী মন্দিরে ঠিক অ্যালয় দিয়ে বোধহয় এটা তৈরি না, সবাই ভেবেছিল। যতবার তৈরি করতে যায় সেই মূর্তি, তখন দেখে মূর্তির মুখে খালি দাগ আসে। তখন অনেক পুরাণকালের গল্প এটা। তখন তারা ভাবেন, পুরোহিতরা যারা ছিলেন, যে নিশ্চয়ই এই মূর্তি কৃষ্ণ হয়তো সেইভাবে আসতে চাইছেন। কিভাবে না, পার্থসারথী রূপে আসতে চাইছেন। সেই জন্য তখন থেকে সেই মন্দিরের নাম পার্থসারথী টেম্পল, চেন্নাইতে। কখনো পারলে দেখে আসবেন, দেখবেন শ্রীকৃষ্ণের মুখে অনেক এরকম দাগ আছে, ছোট ছোট কাটা দাগ। যেই দাগটা তীর নিক্ষেপ করা হয়েছিল, যখন অজস্র তীর অর্জুনের গায়ে এসছে, তখন সেই তীরের তীরের আঘাত শ্রীকৃষ্ণের মুখেও লেগেছে। তার মানে তাকেও মারতে চাওয়া হয়েছিল, হয়নি যে এমন নয়। সে যখন মানুষ রূপে পৃথিবীর বুকে এসেছিল, তাকেও মারতে চাওয়া হয়েছিল, কিন্তু তাকে মারতে পারা যায়নি। এটা হচ্ছে বাস্তবের একটা গল্প। কিন্তু তার মানে সেও যাকে ভালোবেসেছে, সে নিজে আঘাত নিয়েছে, সে কত আঘাত নিয়েছে, কিন্তু তার পরম প্রিয় সখাকে সে বাঁচিয়েছে। শ্রীকৃষ্ণকে ভালোবাসুন, কৃষ্ণকে পেতে চান মনে প্রাণে, দেখবেন সে আপনাকে বাঁচাবে। নিজের ক্ষত নিজে নিয়ে সে আপনাকে বাঁচাবে। কৃষ্ণ মন্ত্রকে মনের মধ্যে নিন, সৎভাবে চলে সত্যর রাস্তায় থেকে কৃষ্ণ মন্ত্রকে মনের মধ্যে নিন। মানে দীক্ষার কথা বলছি না, মানে তাকে আত্মস্থ করুন। তাকে আত্মস্থ করতে গেলে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। প্রেম, তাই একটাই তো তার মন্ত্র, প্রেম। সেই প্রেমের মন্ত্রে নিজেকে মানে কৃষ্ণকে আত্মস্থ করুন। আশেপাশে জীব জগৎ সবাইকে ভালোবাসুন, দেখবেন তিনি আছেন। তার উপলব্ধি করতে পারবেন, নিশ্চয়ই পারবেন, তিনি আসবেন। এটা তো আমার বিশ্বাস, আমার মনে হয়। সেই বিশ্বাসেই আমি আজও চলছি, আপনাদেরকেও তাই বললাম। ঠিক আছে? কেমন লাগলো গল্পটা বলবেন। আর পারলে সবাই একবার, আমি এখনো যাইনি, যাবার ইচ্ছে রইল, পার্থসারথী টেম্পল চেন্নাইতে। গুগলে গিয়ে ওই মুখটা দেখবেন, তার সেই মুখের সেই এটা আছে, মানে খোদাই দাগটা আছে। যারা দেখে এসছে তারা বলেছে সত্যিই তাই, মুখে অনেক কাটা দাগ আছে কৃষ্ণের। সেই জন্যই পুরোহিতরা ভেবেছিলেন যে এইটা বোধহয় মহাভারতের যুদ্ধে তার মুখে যে দাগ হয়েছিল, সেই দাগই তিনি হয়তো রাখতে চাইছেন। তারপর থেকে সেই টেম্পলটার নাম, সেই মন্দিরটার নামও হয় পার্থসারথী টেম্পল। আর শ্রীকৃষ্ণের মুখের সেই দাগ আজও একই রকম আছে, যেভাবে করা হয়েছিল সেভাবেই আছে। ঠিক আছে? এবার একটু গপুর সাথে আপনারা দেখা করে নিন, গপুকে একটু আদর করে নিন, গপুকে একটু ভালোবেসে নিন। আর ঠিক যেভাবে গপুর সাথে আছেন সেভাবেই গপুর সাথে থাকবেন, গপুকে জড়িয়ে, গপুকে ভালোবেসে গপুর সাথে থাকবেন। এই যে এটা এখানে একটা গপুর ফটো, আমি সবসময় গপুর ফটোর নিচে বসেই কথা বলি। আর গপুকে এবার দেখাই। দেখুন গপুকে। আমি যখন গল্পগুলো বলি আমার মনে হয় গপুও শোনে, তাই জন্য আমি গপুকে পাশে রেখে, ওরই তো ইউটিউব, ওরই চ্যানেল, ওকে দেখাই।
ঠিক আছে, আজকে একটু বড় বড় লাগছে গপুকে, মনে হলো না একটু বড় বড় লাগছে না? যারা রোজ দেখেন তারা হয়তো বুঝতে পারবেন একটু বড় বড় লাগছে না গপুকে? চোখ দুটো কি বড় বড় লাগছে না গল্পটা শুনে? ঠিক আছে, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আবার একটা নতুন গল্প নিয়ে কালকে বা পরশু আসবো।